রেস্টুরেন্টে গিয়ে এই ডাল তড়কাটা অর্ডার করেছিলাম, জানো তো, পাঞ্জাবি ডাল তড়কা। আমার খেয়ে এত ভালো লেগেছে, আমার বারবার খেতে ইচ্ছে করছে। এবার বারবার কি রেস্টুরেন্টে যাওয়া যায় বলো তো? সেই জন্যই আমি বাড়িতে বানিয়ে ফেলেছি পাঞ্জাবি ডাল তড়কা রেসিপি। তোমরাও দেখো কিভাবে বানালাম। এই ডাল তড়কাটা বানানোর জন্য আমাদের তুয়ার ডাল নিতে হবে, অড়হর ডাল যেটাকে বলি আমরা। তো আমি 250 গ্রাম মতো নিয়েছি, 250 গ্রাম 1 কাপ। আমার কাছে কাপ আছে, তোমরা মেজারমেন্ট করে নেবে। কেন মেজারমেন্ট করে নেবে সেটাও আমি বলছি একটু পরে, দাঁড়াও। তো ডালটাকে খুব ভালোভাবে একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে, কেন কি এই ডালটা থেকে একদম কালো কালো জল বেরোয় আর কি। যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবে। ধুয়ে এটা ভেজাবার কোনো প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে দেবে। এইবার ওই যে বলেছিলাম যে কাপটা মেজারমেন্ট করে নেবে, তার কারণ হচ্ছে 1 কাপ যদি ডাল হয় তাহলে কিন্তু 3 কাপ জল পড়বে, এটাই মেজারমেন্ট এর। তো তোমরা 3 কাপ জল দেবে, আমার একটা ক্লিপ মিসিং আছে। তো তার সাথে দিয়ে দেবে স্বাদ মতো নুন, হলুদ আর একটু তেল দিয়ে দেবে, যাতে ওই প্রেশারটা যখন উঠবে তখন গ্যাসটা যাতে ময়লা না হয়, সেই জন্যই আর কি। তবুও হবে, তাও যতটা কম হয় আর কি। তো প্রেশার কুকারে যার যেরকম সিটি পড়ে সেই অনুযায়ী, সবাই জানো, সেই অনুযায়ী তোমরা সিটি দিয়ে নেবে। আমার প্রেশার কুকারে 3টে সিটি পড়ে, 3টে সিটিতে আমার হয়ে গেছিলো। তো আমি 3টে সিটি দিয়ে আমি কিন্তু দেখো প্রেশারটা রিলিজ করে দিয়েছি, ওইটা রেখে দেবে না, তাহলে কিন্তু একদম ডালটা একদম গলা গলা হয়ে যাবে, যেটা আমরা একদমই চাইছি না। যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি না, দেখবে ওদের মতোই বানাবো, পারবো না মানে সব পারবো আমরা। তো দেখো এই ডালটা একটু গোটা গোটা থাকবে, তো এরকমভাবে আমরা সেদ্ধ করে নেব। এইবার একটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে বেশ অনেকটা পরিমাণ রসুন নেবে, তার সাথে নিয়ে নেবে কাঁচা লঙ্কা আর আদার টুকরো একটা। এটাকে কিন্তু ভালোভাবে কুচি কুচি করে কাটবে, মানে কোনো কিছু বাটা ইউজ করবে না কিন্তু এই রান্নাটায়, সব কিছু কুচি কুচি হবে। এরপরে আমরা একটা কড়াইতে তেল গরম করে নেব। তো তোমরা যে কোনো কুকিং অয়েল দিতে পারো, তার সাথে অনেকটা ঘি দিতে পারো, আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করেছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম করার পর দেখো লাল লঙ্কা, মানে লাল শুকনো লঙ্কা আর কি, আর জিরে, এটা ফোড়ন দেবো। আর তার সাথে একদম কুচি কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দেবো। সবই বলেছিলাম যে কুচি কুচি দেওয়া হবে, তো সেই জন্য একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নেবে। ওটাকে কিন্তু মানে বেরেস্তা করার খুব একটা প্রয়োজন নেই, একটু ভাজা ভাজা হলে ওই যে রসুনের যে কুচিটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবে, দিয়ে একসাথে এটা খুব সুন্দর করে এইবার ভাজা ভাজা করবে। দেখো ভাজাটা আমি, তোমরা বুঝতেই পারবে দেখে কীরকম ভাজাটা করেছি। খুব সুন্দরভাবে ভাজা ভাজা করার পর 2টো বড় টমেটো কুচি করে রাখা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু হাই হিটে এইবার ভাজা ভাজা করে নেবে। আর একদম নুন কিন্তু দেবে না এখানে, তাহলে টমেটো থেকে জল বেরিয়ে যাবে আর ওই টেস্টটা পাবে না। তো দেখবে একটুখানি গ্যাসের ফ্লেম বাড়িয়ে যদি তোমরা এটাকে ভাজা ভাজা করো, প্রপার ভাজা হয়ে যাবে। আর দেখো এর সাথে কিন্তু একটা খুব ভালো মানের হিং দেবে, হাফ টিস্পুন মতো হিংটা দিতে হবে, কিন্তু ভালো মানের হিং দেবে, এটাই কিন্তু গেম চেঞ্জার, এটাই কিন্তু পুরো ডালের স্বাদটাই চেঞ্জ করে দেবে। তারপরে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবে। এরপরে দেবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়োটা দেবে সুন্দর কালারের জন্য, আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা, আর কিচ্ছু দিতে হবে না। ওই ভাজাটা খুব সুন্দর করে করবে, পুড়ে যাতে না যায়, প্রপার নাড়াতে নাড়াতে কিন্তু ভাজা ভাজা করবে। এরপর দেখবে তেল বেরিয়ে যাবে। তারপরে এই সময় আমি ঘি দিচ্ছি 2 চামচ। তোমরা আগেও দিতে পারো, এই সময়ও দিতে পারো, লাস্টেও দিতে পারো, কোনো অসুবিধা না। কিন্তু আমি এই মশলাটাতে ঘি দিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করছি। আমাদের তো এই রান্নাটা করতে একদমই বেশিক্ষণ টাইম লাগবে না, ওই কারণেই মশলাটাতেই আমি সুন্দরভাবে সব কিছু বানিয়ে নিচ্ছি। এইবারে দেখো এই ডালটা দিয়ে দিলাম। ডালটা যেহেতু পুরো সুন্দরভাবে আমাদের প্রেশার কুক করা ছিল, মানে সেদ্ধ করা ছিল, এই ডালটা এই মশলাটাতে দেওয়ার পর একদমই কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, একদম বেশিক্ষণ ফোটানো যাবে না। সুন্দরভাবে মশলাটার সাথে ডালটা মিলিয়ে, ডালটা ভালোভাবে যখন দেখবে একদম মেলানো হয়ে গেছে, দেখবে একটা ফুট উঠবে, মানে জাস্ট একবার ফুটে উঠবে, তাতেই কিন্তু আমাদের ডালটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এতটাই সিম্পল রান্নাটা। আর এর মধ্যে স্বাদ মতো চিনি দেবে, চিনিটা একটুখানি দেবে যাতে স্বাদটা খুব সুন্দর হবে, একটু বেশি পরিমাণেই চিনিটা দেবে। এরপরে দেখো চিনিটা দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। তারপরে দেখো এই যে একটা ফুট উঠে গেছে, একটা ফুট উঠলে কিন্তু ব্যাস আমাদের রান্না শেষ।
কত সিম্পল না রান্নাটা। তো আমরা শুধু শুধু বাইরে রেস্টুরেন্টে এত দাম দিয়ে আমরা ডালটা অর্ডার করে খাই, কজন খেতে পারি। দেখো ডাল রান্না হয়ে গেছে, আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ওর মধ্যে আমি অনেকটা পরিমাণ ধনেপাতার কুচি দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে ধনেপাতার কুচিটা দিলে কি হবে জানো তো, ওর যে স্বাদ, গন্ধ আর রঙ ওটা পুরো সুন্দরভাবে থাকবে, আর দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো। তো তোমরাও কিন্তু এইভাবেই করবে। তো দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে। এই ডালটা তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে, বাট একবার ভাত দিয়ে ট্রাই করে দেখো। বাসমতি চাল বা নর্মাল সুন্দর সরু চাল দিয়ে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে, খুব সুস্বাদু। একবার ট্রাই করে দেখো।